হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাব টাঙ্গাইল। আর কেন টাঙ্গাইল যাব ভিডিও দেখতে থাকেন, জানতে পারবেন। এই ভর দুপুরে একজন ফোন দিয়ে বলল আমাদের বাড়ির সামনে আমরা টাঙ্গাইল যাব। কি আর করার, এই দুপুরবেলার রোদের মধ্যে রওনা দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। প্রথমে অটোয় উঠে জিরানি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ জিরানি থেকেই গাড়ি পাওয়া যায় টাঙ্গাইলের। জিরানি আসার পর দেখলাম কোনো গাড়ি নেই, তাই আমাদের বাধ্য হয়ে ওই পাশে যেতে হবে। এখন আমাদের যেতে হবে রাস্তার ওই পার, কারণ এই পারে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। তাই আমরা হাঁটা শুরু করলাম ওই পার যাওয়ার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরেই দেখতে পাচ্ছি রাস্তার দুধারে মনোরম পরিবেশ সৃষ্টি করেছে এখানকার স্থানীয় কলকারখানাগুলো। এই গরমের মধ্যে স্বস্তির একটুকু সবুজ দিয়ে রেখেছে এই ফুটপাতগুলোতে, দেখতেও খুবই সুন্দর এবং বাহারি। এখন আমরা এপার এসে পড়েছি। ওই যে বাসটি দেখা গেছে ওটার মধ্যে আমরা উঠলাম। অনেকক্ষণ ধরে বসে থাকার পরে বাসটি ছাড়ছে না বলে আমরা একটি সিএনজি নেওয়ার সিদ্ধান্ত নিলাম। একটি রিজার্ভ সিএনজি নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সিএনজি আলাম আমাকে বললাম টাঙ্গাইল যেতে কতক্ষণ লাগবে। তিনি বললেন যে এখান থেকে প্রায় 55 কিলোমিটার দূরে হচ্ছে টাঙ্গাইল। রাস্তার অপরূপ পরিবেশ দেখে মনে হচ্ছিল যে এক টুকরো সবুজের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। টাঙ্গাইল যাইতে যে এতগুলো ব্রিজ পড়বে তা কল্পনাও ছিল না। প্রায় 6-7টা ব্রিজ পের হয়েছি আমরা। রাস্তাগুলোর পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে সত্যি বাংলাদেশ অনেকটাই উন্নতি হয়ে গেছে। আগে টাঙ্গাইল যেতে লাগতো প্রায় 2 থেকে 4 ঘন্টা, এখন টাঙ্গাইল যেতে লাগে মাত্র 1 ঘন্টা। কতটা পরিবর্তন হয়েছে এখন বোঝা যাচ্ছে। আমরা ফ্লাইওভারের উপর দিয়ে ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে ছুটতেছিলাম। কিছুদূর যাবার পরেই হঠাৎ বৃষ্টি পড়া শুরু হলো। পরিস্থিতি এতটাই জটিল যে বৃষ্টির সাথে সাথে বাতাসও হচ্ছিল। দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার পরেই কিছুটা রোদের দেখা আমরা পেলাম। এক সুন্দর পরিবেশ, অন্যরকম মাধুর্য মেশানো, দুই ধারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা বহমান। অবশেষে আমরা টাঙ্গাইল শহরে এসে পৌঁছালাম। আমার হাতের ডান পাশেই টাঙ্গাইল মেডিকেল কলেজ। টাঙ্গাইল মেডিকেল কলেজকে পিছনে ফেলেই আমরা নতুন বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। সিএনজিওয়ালা মামা বলতেছে আর 2 মিনিট লাগবে নতুন বাস স্ট্যান্ডের দিকে যেতে। অবশ্য টাঙ্গাইল ঢাকার মতোই প্রায় উন্নত। টাঙ্গাইল শহরটা একবার ঢাকার মতোই প্রায় ব্যস্ত। এই শহরে বেশি গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি। নতুন বাস স্ট্যান্ডে নামার পরেই এখন বলতেছি আমরা কেন টাঙ্গাইলে আসলাম একটা লেজেন্ডারি বাইক কিনতে। 80-র দশকের একটি লেজেন্ডারি বাইক কেনার জন্য আমরা 3 জন আসছি। ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন মূলত তার জন্যই বাইক কেনার জন্য আসছি আমরা টাঙ্গাইলে। নতুন বাস স্ট্যান্ডে আসার পর অনেককেই জিজ্ঞেস করছি যে ভাই পুরন বাইক কোথায় বিক্রি করে। অনেকেই দেখিয়ে দিয়েছে একটু সামনে। তো যাওয়ার পরে একটি মাত্র দোকান দেখে আমরা আর ভিতরে ঢুকি নেই। পরে একজন অটোওয়ালা মামাকে বললাম যে এখানে আরও পুরান হোন্ডার শোরুম আছে কিনা। তিনি আমাদের বললেন আরও 15-20টা দোকান আছে টাঙ্গাইলের পুরান বাস স্ট্যান্ডে। মামা আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় এত অটো যে গাড়ি চালানোই দায়। নিয়ে এসে একজনকে দেখিয়ে দিলেন, উনি আমাদেরকে পুরান হোন্ডার শোরুমের দিকে নিয়ে যাবেন, বললেন যে ওনার সাথে যাইতে। পরে অবশ্য তিনি আমাদের সাথে আসেন নাই, তার কাজ বেশি ছিল হাতে। এর জন্য তিনি বলছেন যে ওই সামনেই একটা মার্কেট আছে 10 তলা, ওইটার মধ্যে এই ধরনের হোন্ডা পাওয়া যায়। আমরা সেই দিকেই রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরেই হোন্ডার সেই শোরুমটি পাওয়া গেল। ভিতরে ঢুকে 4-5টা দোকান দেখলাম একই সাথে। একটা লেজেন্ডারি বাইক যা তৈরি হয়েছে 1970 কিংবা 80-র দশকে। সেই গাড়িটির কন্ডিশন কেমন থাকা উচিত আপনারাই বলুন। আজ থেকে 2-2.5 বছর আগে এই সিডিআই হোন্ডাগুলো 5 থেকে 7,000 টাকা হইলেই পাওয়া যেত। দোকানে ঢোকার পর একটা সিডিআই বা আরএস হোন্ডা আমাদের চোখে পড়ে নাই।
এখানে সব এখনকার আধুনিক প্রযুক্তির হোন্ডাগুলোই দেখা যাচ্ছে। পরে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে এইটা বেচবেন কিনা, বলছে না এটা বেচবে না, এটা সিডিআই 1970 দশকের জাপানি। পরে সেই আঙ্কেলকে জিজ্ঞেস করার পরে আমাদেরকে দেখিয়ে দিল যে রটন মোটরস নামে আরেকটি হোন্ডার দোকান আছে। পরে এই যে হোন্ডাটা দেখতেছেন এইটা হচ্ছে RXS ভার্সনের, 1970 দশকে এটি তৈরি হয়। উনি আমাদের সব কিছু দেখিয়ে এবং বুঝিয়ে দিচ্ছে যে কাগজপাতি একবারে কমপ্লিট, ট্যাক্সের কাগজ আছে, গাড়িটার যে পুরান কালার ছিল সেই কালারই আছে। ওনারা গাড়িটার মধ্যে আর কাজ করে নাই, কন্ডিশন একেবারে ফ্রেশ, ঢাকা মেট্রো হয়ের গাড়ি। উনি সব কমপ্লিট হওয়ার কারণে উনি এই গাড়িটার দাম চাইছে 2,80,000 টাকা। ব্র্যান্ডের গাড়ি দেখে তো লেজেন্ডারি বাইক ভাই, এটা আপনি যে দামে কিনবেন সেই দামে এসে যে যার কাছে যে আছে ভাই তার থেকে আপনি কমবেন, আপনার কাছে গেলে আপনার দাম তো কমবে। সিডি না আপনার কাছে? সিডি আছে আনকম। এটা দুয়ের উপরে বাজেট নাই, যেটা নাই, হ্যাঁ ওইটা যেটা নাই ওইটা বললাম আপনার বাইক দিলে কত হইলে পছন্দ আপনি বলেন। আমার গাড়ি দাম বলো, আমার পিস কত বেশি? আমি এক পিস। পরে আমরা দামাদামি না করে ওখান থেকে চলে এসে খুব ক্ষুধা পেয়েছে, তাই আমরা একটি রেস্টুরেন্টে ঢুকি। এখানে খাওয়া দাওয়া শেষেই বাড়ির দিকে রওনা দেব বলে ঠিক করলাম। উজ্জ্বল ভাই বলল যে আরও একটা শোরুম ঘুরতে, কিন্তু আমরা আর ঘুরি নেই। আমার মাথা বেশ করতেছিল, সাথে যে আসছিল আমাদের ও বাসায় যেতে চাইতেছিল। শেষ পর্যন্ত আমরা বাসার দিকে রওনা দিলাম গাড়ি না কিনে।